হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মোহাম্মদ, প্রেরণায় হুদ আমার, দুরুদে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো। ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে প্রথম তওবা দৈনিক কয়বার? তওবা কয়বার? সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আর মধ্যখানে 100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পারবেন তো? সাইয়্যিদুল ইস্তিগফার সকাল এবং রাতে। যেটা বাংলা বলে দিয়েছি সেটা বললে হবে। আল্লাহ তো বাংলা বুঝেন নাকি? কথা কন না কেন? নাকি দোহারের কথা খুব কঠিন? সব ভাষার স্রষ্টাকে আপনি না বললেও তিনি বুঝেন। আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ আমি সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়লাম, আমি তো শব্দগুলো জানি না, আপনি কবুল করে নিয়েন। কবুল করবেন কে? কি নেয়ামতের আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আহারে, ওদের জন্য আমার করুণা হয়। মাটি দিয়ে একটা জিনিস বানায়, গিয়ে সামনে কলা দেয়, হালুয়া, রুটি, এগুলো কিন্তু খেতে খুব মজা। আমি ছোটবেলায় খাইছিলাম, বয়স তখন 7 বছর। স্কুলে যাচ্ছি, দেখি যে মূর্তির সামনে খাওয়া খাওয়া আছে, যেখানে পোলাপান আছে। আমার লগে আরো 2টা ছিল, ওই 2টা এমপি হয়েছে। আমার আল্লাহ এটা থেকে হেফাজত করছে। আমার বাপ দীর্ঘদিনের এমপি, আমরা বলছে তুই ওইবি নি। আমি না বাবা, আপনি তো আপনার বাপেরটা খরচ করছেন, আমি কারটা খরচ করব। এখন এমপি হয়ে পয়সালা হয় কেমন? আমার বাপ এমপি হয়ে সব খোয়া গেছে। যেগুলো এমপি হওয়ার পরে পয়সালা হয় এগুলো চোর ডাকাত, এগুলো জনগণের সম্পদ আত্মসাৎ করে। তুই পয়সার মালিক হস কেমন? আমার বাবা তো লক্ষ্মীপুর সদরের এমপি, একেবারে যেখান দিয়ে ইলিশ মাছ আসা যাওয়া করে। তো এমপিরে বললাম, শুন, ওই যে কলা টলা দেখছ, চল এগুলি খাইয়া উঠি। তো ওরা আমারে টানতেছে, আমি চিন্তা করতেছি এত হাত আবার গায়ে পড়ে কিনা। তো একটাকে ওই যে মুখের থেকে মাছি বের হইতেছে, কিচ্ছু করতে পারবে না, চলেন খাই। খাইলাম, দেবতারা দিছে তো ভালো ভালো খাওয়া। খায়া চিন্তা হলো, হায় হায়, না বলে খাইলাম। কাঠটা খাইলাম। আমাদের ধর্মীয় শিক্ষক ছিলেন প্রাইমারি, 1975। বললাম, হুজুর এই না বলে এটা খাইছি। কত বয়স কত? কইলাম 7। আরো 5 বছর খাইছি। আমি বললাম, আপনি এটা একটা কথা বললেন? কয় হুন, 3 ব্যক্তির উপর শরীয়তের কোনো হুকুম। 1 হলো নাবালক, 1 কি নাবালক, 2 হলো পাগল, 2 কি পাগল, 3 হলো সেন্সলেস, যার কোনো সেন্স নাই, তার উপর শরীয়তের কোনো হুকুম। কি সুন্দর আমার শরীয়ত। আমার সাথে একটা ছেলে পড়তো, হিন্দু। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। ওদের জন্য দোয়া করবেন, ওদেরকে ঘরে আনি খাওয়াবেন। দেখবেন যে নিজের অজান্তে পড়ে ফেলেছে লা ইলাহা মুহাম্মাদুর। তো ও আমার সাথে আসলেই ওর আম্মা ওকে ঘরে ঢুকানোর আগে চেরাগ জ্বালাই এরকম এরকম করতো। আমি বললাম, মাসি এরকম এরকম করেন কেন? কয় তোমার ঘরে গেছে না, ও নাপাক হয়ে গেছে। এরপরে গোবর একটু হাতে নিয়ে ও জিব্বাই দিত। আমি বললাম, মাসি আপনি কি খাওয়াইলেন শেষে? তো গো ছানা। কইলাম, গু খায়া বুঝি পাক? কি বদনসিবি, আমরা খাই দুধ গোস্ত, তোরা খাস গোবর আর ছানা। শিরক করলে এরকমই নিকৃষ্ট খাবার এখানে হবে, ওখানেও তোহামুল আসিম, গুনাহগারদের খাবার এগুলো, নোংরা, এগুলো খাবেন না। মুদ খায়, মুদ, গরুর মুদ বিক্রিও হয়। লন্ডনে এক দোকানে গিয়ে দেখি গরুর মুদ বেচতেছে। What is it? Because it's just a poo of cow, man. গরুর মুদ। How much is it? কত?
5 pound. What? তো তোমাদের মুরারজি দেশে তো নিজের মুখ নিজে খাইতো, ওটা আরো দাম। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, নিজের মুখ নিজে খাইতো। क्योंकि मेरा सारी विटामिन मेरा बाउल की साफ निकल रही है, ये बाहिरे जाने मत दो, पियो पियो। মুতের লগে সব ভিটামিন চলে যাচ্ছে, এটা খায়া শুনলে ধরে রাখ। ইন্নামাল মুশরিকুনা নাজাস, শিরক করলে এরাও পবিত্র থাকে, কোন সময় পবিত্র হওয়া যায়। এজন্য আমা আনা মিনাল মুশরিকিন, ইবাদতের প্রথম শর্ত হলো শিরক মুক্ত। কার কথা? আত-তাইবুন আল-আবিদুন, কিরকম আবেদ হবা? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, আমলে সালেহ করবা। দেখা করতে চান তো? চান তো? রাসূল বলছেন যে আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ জাল্লা শানহু তার সাথে দেখা করতে চায়, আল্লাহ আমাদেরকে আপনার সাক্ষাতের জন্য কবুল করেন, সারা দুনিয়ার মানুষকে কবুল করেন, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য দোয়া করি। আমাদের ভান্ড অনেক বড়, আমাদের সব নবীরা তোমাদের জন্য দোয়া করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এজমানি দোয়া, হে আল্লাহ সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, সবাইকে আখিরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। মরালার সামনে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফিরলি, নিজের জন্য একটা শব্দ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। হাইয়িনা, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন। অমাইয়াতিনা, সমস্ত মৃত্যুদেরকে মাফ করে দেন। ও শাহিদিনা, সমস্ত উপস্থিতদেরকে মাফ করে দেন। ও গায়িবিনা, সমস্ত অনুপস্থিতদেরকে মাফ করে দেন। ও সগীরিনা ও কবীরিনা, সমস্ত ছোটদেরকে বড়দেরকে আপনি মাফ করে দেন। ও যাকারানা ও উনসানা, বেটা বেটি সবাইরে মাফ করেন। আল্লাহু আকবার। হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে নিয়ে যাবেন কালেমার সাথে আপনি নিয়ে যান। বলেন আমিন। কালেমার সাথে নিয়ে যান। আবেদুন হতে হবে। আবেদ কাকে বলে? ইবাদত কি? আল্লাহ বলছেন শুনো ইবাদত কি। মোটরসাইকেল আল্লাহ কোথায় যাচ্ছে? আহারে, এত রাত্রে করে মাহফিলগুলো, একদম সুন্নতের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এশার পরে কথা বলেননি। ওয়াজ তো দূরের কথা, এশার পরে কথাই বলতেন না। কানা ইয়াকরাহুন নাওম বাদাল ইশা ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বা'দা। এশার আগে ঘুমও পছন্দ করতেন, এশার পরে কথাও পছন্দ করতেন। ইবাদত কাকে বলে? আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো, নামাজ কায়েম করো, তাহলে আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইবাদত কি? নামাজ। ইবাদত কি? ইবাদতের মাথা নামাজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখান আল্লাহকে, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কয় তাকবীরে নামাজ পড়বেন, কয় কিভাবে বেতের পড়বেন, এসব মাসলা নিয়ে মুসলমানদেরকে ভাগ করার সময় এখন নয়। এখন ফরজিয়তকে একত্রিত করতে হবে। মুসলমানদের ঐক্য এখন ফরজের আইন, ফরজে আইন ঐক্য। মুসা আলাইহিস সালামের জাতি শিরকে আকবর করেছে, বাছুর পূজা করেছে। হারুন আলাইহিস সালাম দাওয়াত দেন নাই ওনাদেরকে তাওহীদের। উম্মত ভাগ হয়ে যাবে। ইন্নী খাশিতু আন ইয়াফাররাকা কওমি, আমি ভয় করেছি
আপনি বলবেন মুসা আলাইহিস সালাম আমার কওমকে তুমি ভাগ করে ফেলেছো, এজন্য আমি দাওয়াত দিইনি, একটা কথাও তিনি বলেননি। আবার উম্মতকে তিনি একত্রিত করেছেন। আজকে উম্মতের ঐক্য বড় প্রয়োজন। মসজিদে নিয়ে যাব আমার বেনামাজিকে, ঠিক না ঠিক? হাত যেখানেই বাঁধুক আমার ভাই, যেখানেই বাঁধুক আমার কি? ইমাম মালিকের লোকের হাত বাঁধেই না, এমনি খাড়া থাকে। কি করবেন আপনি? এদের নামাজ হয় না? মক্কা শরীফে গেলে তো বুড়ি বুড়ি পুরা আরব ওয়ার্ল্ডে মুয়াত্তা ইমাম মালিকই হলো বুখারীর উপরে স্থান পেয়েছে। তারপরে বুখারী মুসলিম, আগে মুয়াত্তা ইমাম মালিক। উম্মতকে যেন ভাগ না করি, আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। আরো জোরে বলেন না আমিন। সওয়াব একটু বেশি আর কম, এই হলো পার্থক্য। সওয়াব একটু বেশি আর কম, কিন্তু মসজিদে গেলেই পাস। মসজিদে গেলেই কি পাস? কোথায় গেল? কোথায় ট্রেনে উঠলো? জান্নাতের ট্রেনে উঠলো। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের ট্রেনে উঠলো। কিছু পরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতা আছে, আল্লাহ তাকে মাফ করে দিন। আগে তারে মসজিদে ঢুকান, আগে তাকে নামাজে ঢুকান, নামাজ শিখান, শিরক মুক্ত জীবন তাকে দেন। আল্লাহকে সেজদা দেয়া শিখান। সেজদা দিতে হবে একজনকেই, তিনি কে? আত-তাইবুন আল-আবিদুন। আল্লাহ বলছেন আল-হামিদুন, প্রশংসা করতে হবে একজনের। প্রশংসা শিখে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা করে না এখন, উঠে বলে ভাইয়েরা আমার, বোনেরা তোমার, এরপরে করে ভুল। কি ভুল করে জানেন? এক নেতার এলাকায় আরেক নেতা গেলেন, আমি নাম বলবো না, আপনারা চিনবেন। ওই নেতার এলাকায় মাদ্রাসা বেশি, তো নেতা জিজ্ঞেস করলো আরবিতে সম্মানিতকে কি বলে? হুজুররা শিখিয়ে দিল মুহতারাম। নেতা মুখস্থ করছে মরহুম 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 মরহুম। নেতা স্টেজের দিকে যাচ্ছে, ওই লোকাল নেতা দাঁড়িয়ে বলছে মরহুম নেতা স্টেজের দিকে আসতেছেন, আপনারা সবাই দাঁড়িয়ে ওনাকে সম্মান দেন। ওই বেটা শরীর আতায় কয় আমি আটটা আছি, আমার মরহুম কয় কে? উঠলো স্টেজে। স্টেজে উঠার পরে ওই লোকাল নেতা বললেন নেতার আগমনে আমরা সবাই গর্ভবতী হয়েছি। মুখে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবা, তাহলে জিহ্বাটাকে সুন্দর রাখবেন কে? এদিক সেদিক জিহ্বা যাবে না। আর যদি মুখে আল্লাহর প্রশংসা না থাকে, বলবে জানাজার জানাজা 8টায় অনুষ্ঠিত হইবে, জানাজার জানাজা। আহা, আল্লাহর প্রশংসা করতে হবে। প্রশংসা যে করে না সে কাফের। মান জাকারানি শাকারানি ওমান নাসিয়ানি কাফারানি। আল্লাহ বলছেন, ও নবী বলে দেন, যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুললো সে আমার সাথে কুফরি করলো। যে কোনো কাজ প্রশংসা কার? প্রশংসা সবই কেবলই তোমারই রব্বুল আলামিন। কার প্রশংসা? চোখ সুন্দর প্রশংসা কার? জিহ্বা সুন্দর প্রশংসা কার? যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলছেন তাদের জন্যই সব নেয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেই। বাংলাদেশের লোকেরা আল্লাহর প্রশংসা করে, বাংলাদেশে নেয়ামত বেশি না কম? মানিকগঞ্জে বেশি না কম? দোহারে বেশি না কম? কত নেয়ামত, কত নেয়ামত আপনাদের দোহারে। শুধু নদীটা মরে গেছে, ধামরাই। দোহার তো কোন দিকে চলে গেছে? ধামরাই। ধাম রাই অর্থ কি? ধামরাই অর্থটা জেনে নিন। ধাম তো একটা অর্থ আছে, ধাম মানে সম্মান। এখন রাই, রাই পরিবার কি না কি জানি, একটা সুন্দর নাম ধামরাই। বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। প্রশংসা করতে হবে কার? কিভাবে প্রশংসা করবেন? আল্লাহ শিখাচ্ছেন, প্রশংসা করো সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিক, মহাপবিত্র একজন রব, তিনি কে? রব্বুল ইজ্জাতি, সব ইজ্জতের রব তিনি। ইজ্জতের একজনই মালিক। কার কাছে ইজ্জত চাও? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক কে? আল্লাহ। তারপরে ইজ্জত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু।
নবী মোর পরশমণি। জপতে হবে আল্লাহর নাম, নবীর নাম জপা নয়, নবীর জন্য দুরুদ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। জপবেন একজনের নাম, তিনি কে? রাসূল কার নাম জপতেন? সর্বশ্রেষ্ঠ নাম 3-4টি নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তারপরে বুখারীর শেষ হাদিসে আরেকটা নাম যোগ করলেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি কালেমা জিহ্বায় খুব পাতলা, পাল্লায় খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকিরগুলো করতে থাকেন, আমলনামা ভারী করে দিবেন কে? আল্লাহ। আমলনামা গোনা হবে না, মাপা হবে। কি হবে? আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হবে, সাকুলাত ভারী হয়ে যাবে, তাকে সন্তুষ্টির জীবন আল্লাহ দান করে দিবেন। কি সুন্দর কথা, সন্তুষ্টির জীবন। কি এখন আম খান, আম আপনার উপর সন্তুষ্ট না? মাছ খান, মাছ আপনার উপর সন্তুষ্ট না? ঠিক না বে ঠিক? মাছ ধরতে গেলে মাছ লাভ দেয়, গরু জবাই করতে গেলে উঠে দৌড় মারে। কেউ আপনার উপর সন্তুষ্ট নয়। কিন্তু আমলনামা যদি ভারী হয়, মাছ খাইতে চাবেন, মাছ ভুনা হয়ে সন্তুষ্ট চিত্তে আপনার জিহ্বায় চলে আসবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। মাছের ভিতরে কিছু কাটতে হবে না, কিছু ফেলাইতেও হবে না। বাং দুনিয়ার মাছে কাটতেও হয়, ফেলাইতেও। আগে কি করণ লাগে? কথা কয় না, আগে কি করণ লাগে? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ শব্দ চয়ন দেখেন, কাটাকাটি নাই, কাটাকাটি নাই। এরপরে ভিতরে নিষিদ্ধ কিছু নাই। কইরা যদি মাছ ঢুকাইয়া দেন, কাটা কি করবো? কানা কইব খাড়া আমিও ঢুকি। এমন সন্তুষ্টির জীবন পাবা, আকাশে পাখি উড়ে যায়, মন চাইবে পাখি খেতাম যদি, হতেম যদি গানের পাখি চন্দনা। দিন গুলি মোর কাটতো ভালো মন্দ না, উড়ে যেতাম যখন যেথায় মন যে চায়, থাকতো না তো বাধা দেয়ার কেউ আমায়, হিসেব দেয়ার এমন বাঁধন থাকতো না, যন্ত্রণাতে দিন রজনী কাটতো না, হতাম যদি গানের পাখি চন্দনা। সাইয়েদনা আবু বকর বলতেন, আমি যদি ঘাস হতাম। ওমর ফারুক বলতেন, আহালাউ কুনতু আতীর, আমি যদি পাখি হতাম, কোনো হিসাব দিতে হতো না। কিভাবে এত হিসাব দেব? এতবার জান্নাতের খবর পাওয়ার পরেও সারা রাত কেঁদে কেঁদে কাটাতেন। আর আমরা বেমালুম গাফেল ঘুমিয়ে কাটাই। কাম জামানান বাকাইতু ফীহি ফালাম্মা সিরতু ফী গায়রিহি বাকাইতু আলাইহি। কতদিন আমার চলে গেল জীবন থেকে, আমার যৌবন খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে, ঠিক কি না? কতদিন সামনে বাকি আছে জানি না। কেন এত ঘুমিয়ে কাটান? কেন এত গাফেল হয়ে আছেন? তবে মনে রেখে দিন, সেজদা যার জমিনও তার। তোমরা যারা সেজদা দাও না, অচিরেই তোমাদের জন্য দুর্দিন আসছে, অচিরেই তোমাদের জন্য ধ্বংস আসছে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। যুবকরা, যে সমস্ত মরিচিকার পিছনে দৌড়ে দৌড়ে জীবন ক্ষয় করছো, ছেড়ে দাও, মসজিদে ঢুকো, তোমার সেজদার দাম সবচেয়ে বেশি। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। তোমার যৌবন যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারো, আরশের ছায়া তো আল্লাহ ছায়া দিয়ে দিবেন। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হৃদয়টাকে মসজিদের সাথে ঝুলিয়ে রাখো। মসজিদের পাশে আমার হচ্ছে, হ্যাঁ, আজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই, নামাজিরা যাবে
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। মসজিদের কথা কোরআন শরীফে আছে না নাই? এই সূরা তওবায় আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটির মেম্বার না হয়। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। এরা হলো কুফরের সাক্ষী। কোন মুশরিক মসজিদ কমিটিতে থাকবে না। কার হুকুম? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন জাল্লা শানুহু, মসজিদ কারাই আবাদ করবে? যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আখিরাতের উপর, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। যারা মসজিদে যায় আল্লাহর ভয় ছাড়া তাদের হৃদয়ে আর কারো ভয় নাই। তাহলে ইবাদত করব কার? বিবির কাছে গেলেও ইবাদত। বিবির কাছে গেলে কি? সহিহ হাদিস, দোয়া করা কি ইবাদত। আর দোয়া হিয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবির কাছে গেলে ইবাদত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি হারাম জায়গায় যাও কি হবে? বিবি ছাড়া আজেবাজে জায়গায় যাও কি হবে? আজেবাজে টিভির বিভিন্ন চ্যানেল দেখো, নোংরা চ্যানেল, ইন্টারনেটে নোংরা চ্যানেল দেখো, কি হবে? গুনাহ হবে, কবিরা গুনাহ। চোখের জ্যোতি চলে যাবে, হার্টের বাল্ব নষ্ট হবে। আর বিবির চোখে চোখ রাখো, চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দিবেন। হাতে হাত রাখো, সগীরা গুনাহ মাফ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সওয়াব কোন পয়সায়? মা আনফাকা আলা আয়ালি, বুখারীর হাদিস। যেটা তোমার বিবির জন্য খরচ করো, সন্তানের জন্য খরচ করো, ওই পয়সার সওয়াব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বিবিকে যা খাওয়াও প্রতি দানায় আল্লাহ সৎকার সওয়াব দান করে দিবেন। বিবির কারণে তোমার ঘরে বরকত বাড়ে। বিবির দিকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকাবা না। কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই তাঙ্গরে করে ডাকেন নাই, একজন নবীও না। তাহরিমের ভিতরে দুই নবীর কথা এসেছে, ফাখানাতাহুমা তাহতা আবদাইনি সালিহাইন। দুই নেককার নবীর আন্ডারে ছিল দুই মহিলা, ফাখানাতাহুমা, দুইজনের সাথে খেয়ানত করেছে। লূত আলাইহিস সালামের বিবি, নূহ আলাইহিস সালামের বিবি। কিন্তু বিবির সাথে দুর্ব্যবহার তিনি করেন নাই, তিনারা করেন নাই। তুমি কেন বিবির সাথে তুই করে কথা বলো? তুমি কেন কথায় কথায় বিবির গায়ে হাত তোলো? মোহরানা না দিয়ে যৌতুক খাও। যদি লোহার আংটিও হয় তার মোহরানা দাও। নিচের হদ নাই, উপরেরও হদ। যদি 10 কোটি টাকা দাও কোনো অসুবিধা নাই। পারো না, লোহার আংটি দিয়ে হলেও বিবির মোহরানা আদায় করতে হবে। মোহরানা আদায় করেই বিবিকে ঘরে আনবা, এটাই সুন্নাহ। মোহরানা বাকি, কোন কাজ বাকি রাখো? বাকির না, বাকির না। বউরে কয়, বউ মাফ করে দে, বউ মাফ করে দাও। খবিস কোথায় যা, মাফ চাস কে? মোহরানা দে, যতটুক পারবা ততটুকু দাও। মা খাদিজার কোবরা, ধনির মেয়ে, অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলিতে তিনি বড় হয়েছেন। মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা তিনি, সবচেয়ে রূপসী, সবচেয়ে জ্ঞানী। 19টা তাজা উট এই মা খাদিজার জন্য মোহরানা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার বিবি ধনী ফ্যামিলির মেয়ে, ধনী, মোহরানা তাকে দান করো, এটাই ইবাদত। এটা কি ইবাদত? কুল্লু মারুফিন সাদাকাহ, প্রত্যেক ভালো কাজ সৎকার সওয়াব দান করে দিবেন কে? ইবাদত। দোয়া হলো ইবাদত। উঠতে বসতে দোয়া করো, চলতে ফিরতে, উঠতে বসতে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পিতামাতা দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা
লিলমুত্তাকিনা ইমামা। বলেন আমিন। বাপ মার দোয়া, বাপ্পার জন্য দোয়া, আবার বাপও আমাদের জন্য দোয়া করেন। দুইজনের দোয়া কোরআনে আছে না নাই? এবার সমস্ত মানুষের জন্য দোয়া করেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে বেশি কোন দোয়া করেছেন? সবচেয়ে বেশি দোয়া করেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল আবিদুন আল হামিদুন, প্রশংসা করতে হবে কার? আস-সাইহুন, আল্লাহর জন্য সফর করতে হবে। সফর করতে হবে কার জন্য? আল্লাহর জন্য সফর করতে হবে। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত বাড়ি থেকে বের হবে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে, আর কোনো কাজে বের হতে পারবে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেই না? কতক্ষণ থাকবেন? সারারাত থাকবো। ফজরের নামাজ কে পড়বো? বাড়ি কি আপনাদের আশেপাশে নাকি? দূরের মানুষ নাই? দূরের মানুষ আছে। দূরের মানুষের জন্য আর্লি ছেড়ে দিতে হবে। সন্ধ্যার সাথে সাথে দিতেন, বরকত হতো আরো বেশি। কয় যে মানুষ আসে না, মানুষ আসে না, না কমিটি আম করে দেয় না। আগে দুষ্ট হলো কমিটি। আর যে যত রাত করতে পারে কমিটি তত সুখ পায়। ঢাকা থেকে আনে, কয় যে ঠিক এসার পর পরে দেবো। এসার পর তো ফজর আগে দিলে এসার পরই তৈরি না। ও আলী হোসেন, হোসেন আলী, ইউনুস ভাই কই? ওই মোটা কই? কই যে সামনে? হায় হায় রে, ওই যে বসে রয়েছে। বড় পরিশ্রমী মানুষ, আল্লাহ কবুল করুক। শাহাদাতের তামান্না ছিল বলছে না, এটা প্রেজেন্ট ফিউচার। শহীদ হতে চাইলে শাহাদাতের তামান্না ছিল না, আমি শহীদ হতে চাই, ঠিক কি না? আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও, এইভাবে বলবেন। আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, সামিল করে নিও। বলো না আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। যারা শাহাদাত চায় না এরা মুনাফিক। যারা শাহাদাত চায় না এদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাআলা শুবাতিন মিনান নিফাক। শহীদ হতে চায় না, শহীদের আলোচনাও মুখে নাই, এরা মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। আমরা শহীদ হতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই।